আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন যাচ্ছি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে ব্রেকফাস্টটা রেডি, আপনাদের সাথে রেডি করাটা আর দেখালাম না, শুরু করে দিলাম ব্রেকফাস্টটা। তো গতকালকে ডাল বোনা ছিল আর সিলেটের বাহরকানি, এটা দিয়ে আর ডাল দিয়ে মানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আসলে আমি খুব ঘটা করে কোনো কিছুই করি না, ঘটা করে কোনো কিছু করে আপনাদেরকে দেখাই না। আমার সিম্পল লাইফে যা কিছু আছে, যা সিম্পলভাবে আমি খেয়ে থাকি বা যা পরে থাকি কিংবা যা কিছু আমার ঘরে আছে, আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে কোনো ধরনের মিথ্যা কিছু শেয়ার করি না, যে সাজিয়ে গুজিয়ে তারপর কোনো কিছু শেয়ার করি না। তো যাই হোক, নাস্তাটা খেয়ে নিলাম, তারপর মা বললেন একটু পেঁয়াজ কেটে দিতে, তো পেঁয়াজগুলা কেটে দিলাম। আর এইদিকে সবজি রাখা হয়েছে, রান্না করা হবে, আর আলু এইদিকে কাটা হয়েছে। তো যাই হোক, আজকের মেনুতে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আর এইদিকে এই লাউয়ের একটা রেসিপি মা রেডি করেছেন। লাউকে স্লাইস করে কেটে তারপর বেসন দিয়ে আর তেলে ভেজে নিয়ে তারপর একটা রেসিপি হলো। তো আমাদেরকে ডাকছেন এটা শেয়ার করার জন্য, এত গরম ধরতে পারছি না। তো যাই হোক, খেয়েছি, ভালোই লেগেছে। আনকমন জিনিসপত্র দেখবেন হঠাৎ করে খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে এখন চাচ্ছিলাম এই ওয়ার্ড্রোপের উপরটা চেঞ্জ করার জন্য, কয়েকদিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু কোনো ধরনের ক্লথ এখন পর্যন্ত আনিনি। তো হঠাৎ মাথার মাঝে ভূত চাপলো আর কি, ধরতে পারেন ভূতই। তো একটা ওড়না ছিল, চিন্তা করলাম ওড়নাটা বিছিয়ে দেই, এখন ওয়ার্ড্রোপের উপরটা ওড়না দিয়েই ডেকোরেশন করি। নেক্সট টাইম যা আনবো তারপর এগুলা চেঞ্জ করব। তো যাই হোক, এই ওড়নাটা আমার একটা ড্রেসের ওড়না ছিল, অনেক বড় কিন্তু ওড়নাটা, তাই এই কারণে ওয়ার্ড্রোপার কাভার হয়ে আরও এক্সট্রা রয়ে গিয়েছিল। তো এটা দিয়েই মূলত এই সুন্দর করে এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওয়ার্ড্রোপের উপরটা অনেক দিন ধরে এই ভিডিওতে বেশি ভালো লাগছিল না, কালো কালো লাগছিল, যেহেতু অনেক পুরানা ওয়ার্ড্রোপ, এটা রং টঙের তো একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন এই জিনিসটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। আর ওই যে একটা মাটির শামুক দেখছেন, এটা একটা স্মৃতিময়। তো এটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পর প্রথম বার্থডের দিন সকালে এটা এনে দিয়ে বলেছিল, এই নাও তোমার বার্থডে গিফট। তো যদিও এটা খুবই সিম্পল, কিন্তু আমার কাছে এটা খুবই মূল্যবান। তো যাই হোক, এটা আমার স্মৃতি হিসাবে এটা থাকে সব সময় আমার সাথে। আর এটা ওয়ার্ড্রোবের উপর আমি রেখে দিয়ে আমার চোখের সামনে এটা থাকে, ভালো লাগে জিনিসটা, আমার কাছে অন্যরকম আনকমন একটা জিনিস লাগে। তো যাই হোক, এখন ওয়ার্ড্রোবের উপরটা একটু সাজিয়ে নিয়েছি। আর এই জিনিসগুলো আমার ওয়ার্ড্রোবের উপরে রাখতেই হয়, কারণ না রাখলে হয় না। আমার হাজব্যান্ড আবার হাতের কাছে যেগুলো রাখবে সেগুলো থাকতে হয়, আর যদি হাতের কাছে উনি এগুলো না পান তাহলে অনেক রাগ করেন। আর ওনার স্বভাবটাই এরকম, যে কোনো জিনিস ওনার ঝটপট পেতে হয়। তো যাই হোক, পুরনো জিনিস বলে কি এটা ডেকোরেশন করব না, তা তো নয়। পুরনো জিনিসকেও যদি আপনি একটা সিম্পলভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, দেখবেন এটাও আপনার কাছে খুব সুন্দর লাগবে। তো কেমন লাগলো আমার এই ওয়ার্ড্রোবের উপরের ক্লথটা পাঠানো, একটু কমেন্ট করে বলবেন তো, ভালো লাগছে কি লাগছে না। তো তারপর দুপুরের বেলা গোসল টোসল করে প্রস্তুত, মানে কাজ আমার অলরেডি শেষ। তো রান্না করে ফেলেছেন মা, এখন দেখলাম লতা ছিল গতকালকের, আর লাউয়ের সবজি করেছে, আর এদিকে তরকারি রান্না করা হয়েছে, আর হলো লাউ দিয়ে আবার গরু মাংস ও রাতের জন্য করা হয়েছে। তো যাই হোক, এখন এগুলো দিয়েই আমি দুপুরে খাবার সেরে নিয়েছি। আর এইদিকে চলে আসলাম বিকালবেলা একটু গাছে পানি দেওয়ার জন্য। তো এখানে একটু পেঁয়াজের রসের পানি ছিল, মানে পেঁয়াজের পাতার পানি ছিল ভিজানো। তো এই পানিটার সাথে আরও অল্প আর একটু পানি মিক্সার করে এখন চিন্তা করলাম গাছের গুঁড়োতে দিয়ে দিই। তো আমার এই গাছগুলোতে
রোদের কারণে আসলে তেমন বেশি গ্লো করে না, তারপরেও যতটুক করে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের বাসার অনেক বড় বড় গাছ কতগুলো আছে, যেমন কৃষ্ণচূড়া একটা গাছ আছে, সেটার কারণে রোদটা ঠিক প্রপারভাবে আমার ওই লাউ গাছটাতে পড়ে না। আবার এই সিঁড়ির উপরের সবগুলা গাছেই ভালো রোদ লাগে, এখানে তো মানে ছায়া নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ পড়ে। তো আমার এই আরেকটা গাছে, এই হাসনাহেনা গাছে নতুন করে কলি এসেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। তো শীত আসার সাথে সাথে গাছে ফুল ফোটাও শুরু হয়ে গিয়েছে, তো সেই জন্য আসলে খুব বেশি আনন্দ লাগছে। অনেক দিন ধরে কিন্তু এই গাছটাকে নিয়ে আমি চিন্তিত ছিলাম, কবে যে ওর ফুল আসবে ফুল আসবে। তো যাই হোক, আজও ফাইনালি দেখলাম ফুল এসে পড়েছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন প্লিজ। আর যদি আপনারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান, তাই আপনাদের কাছে প্রতিদিনের মতো চেয়ে নিই। তো যাই হোক, এই গাছগুলো আমি লাগিয়েছিলাম আমার টব থেকে এনে, একটু চারা লাগিয়েছি, দেখি হয় কি না। আর এই দিকটাতে তো আমি বেগুনের বিচি ফেলেছিলাম, এখন পর্যন্ত গাছ উকি দিয়ে নাই, তো পানি দিয়ে যাচ্ছি নিয়মিত। লাউ গাছটা মাশাআল্লাহ এখন আবার ওর পরিস্থিতিটা মানে বোঝা যাচ্ছে, এখন আগে থেকে আপডেট উন্নতি হয়েছে। তো যাই হোক, এখন আল্লাহ ভরসা, দেখে আমার গাছগুলো আমাকে কতটুকু ফল দেয়। আর এখন এই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম চারা, মাশাআল্লাহ আমার টমেটো গাছগুলো অনেকটাই উঁচা হয়ে গিয়েছে। তো এখন আবার একটু পাতাগুলো ছেটে দিচ্ছি, উপরে পাতাগুলো যদি ছেটে দিই তাহলে আরও ডগা বের হবে, আর তার সাথে গাছটা আরও ঝোপালো হবে, আর একটু বড় হবে। বড় হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ ফুলও চলে আসতে পারে। তো এখন পর্যন্ত ফুল আসেনি, তবে যখন লাগিয়েছিলাম যতটুক ছিল তার থেকে একটু উপরে উঠেছে, আমার মাপ ছিল, মাপটা দেখে আমি বুঝতে পেরেছি। তো আসলে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং প্রতিদিন একটা করে কমেন্ট করবেন আর একটা করে লাইক দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য আমিও দোয়া করি। যে যেখান থেকে যে উদ্দেশ্যে আছেন, আপনাদের সকলের উদ্দেশ্য আল্লাহ পূরণ করুক, আর সবাইকে অসুস্থতার হাত থেকে বাঁচিয়ে রাখুক, আর সবার মনে আশা আল্লাহ পূরণ করুক। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।